হ্যাঁ, গিয়ে সকাল সকাল নদীতে মাছ ধরতে যেতে হবে। শুনেছি নদীতে নাকি ভালো কাতলা মাছ পাওয়া যাচ্ছে। বুঝলে গোপাল, আমায় এক কাপ কড়া করে রং চা করে দে দেখি। শরীরটা চাঙ্গা করে মাছ ধরতে বেরিয়ে পড়ি। কি হে নীলমল দাদা, আজকাল মাছ ধরা নিয়ে খুব ব্যস্ত সময় পার করছো বুঝি? দেখা সাক্ষাৎ পাওয়া তো যায় না তোমার। মাছ বাজারে এলে তবে না আমার দেখা সাক্ষাৎ পাবি। সারা মাস তো খাস কেবল মাংস, তাহলে আমার দেখা পাবি কি করে শুনি? আর বলো না সে কথা দাদা, গিন্নি আমার মাংস ছাড়া ভাত পাতেই তুলতে চায় না। তার জন্য এখন মাংস খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছি। অনেক দিন হলো মাছ কেনা হয় না, তা আজকে মাছ ধরতে যাবে না? সেই জন্যই তো সকাল সকাল বেরিয়ে পড়লাম, না হলে আবার মাছ ধরতে দেরি হলে বাজারে বিক্রি করে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। এখন তো বর্ষা প্রায় শেষের পথে, নদীতে ভালো মাছ পাওয়া যাচ্ছে। যাচ্ছে মানে খুব পাওয়া যাচ্ছে। এখন তো বড় বড় রুই কাতলা মাছ পাওয়া যাচ্ছে, তবে কাতলা মাছ একটু বেশি পাওয়া যাচ্ছে। আহা, কাতলা মাছের কথা শুনেই আমার দই কাতলার কথা মনে পড়ল। সুবর্ণা পিসি দই কাতলা খেতে বড্ড ভালোবাসত। ছোটবেলায় আমাদের দই কাতলা করে খাওয়াতো। নির্মল সুবর্ণা পিসির খোঁজ নেয়। সে ওই জমিদার বাড়ির গিন্নি হয়েছিল না? তা এখনো আছে নাকি সেই জমিদারি? বিজন সুবর্ণা পিসির দুর্ভাগ্য বর্ণনা করে। ধুর ছাই জমিদারির মুখে আগুন। সবার কপালে কি আর রাজসুখ সহ্য হয় নাকি? বিয়ের বছর বাদেই জমিদারিটিকে উঠেছে, এখন আর কিচ্ছুটি নেই। লক্ষ্মীর ঘর ফুটো হয়ে গেছে। নির্মল ভাগ্যের কথা বলে শশীর অবস্থা টানে। আহা কপাল কপাল কপাল, মানুষকে কি থেকে কি বানিয়ে দেয়। এই যেমন দেখ না, তোর এখনো ভালো অবস্থা, আর তোর ছোট ভাই শশীর অবস্থা তেমন ভালো নয়। ওদের কথা বলো না তো আমাকে, ওদের কথা শুনতে একদম ভালো লাগে না আমার। কিরে হজরত ছাড়া গোপাল, আমাকে এক কাপ চা দিবি না নাকি? নির্মল চা বিল দিয়ে চলে যায়। না না, অনেক বেলা হয়ে গেল, আমি যাই এবার। মাছ ধরতে হবে। হ্যাঁ, এই নে গোপাল, চায়ের কাপটা আর বিলটা এনে দে। শশী ও তার স্ত্রী ঘরে। আমি তবে এখন আসি গিন্নি। সে কি, খালি মুখে কাজে যাবে? দুটো কিছু মুখে দিয়ে যাও। কাজ করে ফিরবে এসে কখন তার কোনো ঠিক নেই। না না, এখন আর কিচ্ছু খাবার সময় নেই গিন্নি। বর্ষার শেষ সময় এখন। এই সময় হুটহাট করে বৃষ্টি নামবে। বৃষ্টি নামবার আগেই মাঠের ধান সব মহাজনের বাড়ি উঠিয়ে দিয়ে আসতে হবে। তুমি একটু দাঁড়াও, আমি দুটো মুড়ি মেখে দিই কলা দিয়ে, তাই খেয়ে এক গ্লাস জল খেয়ে যাও। সারাদিন না খেয়ে মাঠে মাঠে কি কাজ করা যায় নাকি খালি পেটে? মালা কোথায়? ওকে তো দেখছি না। সে কি ঘরে থাকার পাত্রী? সকাল হতেই ছুটেছে কার গাছের পেয়ারা আছে, কার গাছে লেবু আছে, এসব দেখতে। শশী বেরিয়ে যায়। আচ্ছা আচ্ছা, আমি তবে যাই এখন। হ্যাঁ, দেখো দেখি, আমার একটা কথা যদি কেউ শোনে, এই না খেয়ে সারাদিন কাজ করলে যে শরীর খারাপ পড়বে। বেলা এসে ডাক দেয়। বেলা দে, ও বেলা দে। স্ত্রী বেলাকে বসতে বলে। আরে কমলা, আয় বোন, বস এখানে। কমলা, একা একা কার সাথে কথা কইছো? আর বলিস না সে কথা। একটা কথা যদি কেউ আমার শোনে, মেয়েটা তো সেই সকালে উঠে বেরিয়েছে বনে বাঁদারে, আর লোকটা এখন না খেয়ে মাঠে চলে গেল। এই নাও দিদি, আমাদের হাঁস এই ডিম পেড়েছে, তাই মালার জন্য দুটো নিয়ে এলাম। দাদা রাইখক ঠিকমতো ভালো মন্দ খেতে পারে না মেয়েটা। তোরা আছিস বলেই এখনো বেঁচে আছি রে বোন। যবে থেকে এসেছি নিজের দাদা বৌদিরাও এত খোঁজ নেয়নি কখনো, আর তুই সেই থেকে আমাদের সাহায্য করে যাচ্ছিস। হবা, তা আমি বুঝি পর? আমিই তো শশী দাদার জ্যাঠতো বোন, এইটুকু তো আমি করতেই পারি দিদি। অনেক বেলা হয়ে গেল, এখন আমি উঠি। হ্যাঁ, ও বেলায় মালাকে আমার কাছে পাঠিয়ে দিও তো একবার। দেখো দেখি, কখন সকাল হয়েছে, অহ ছাড়াটা এখনো পুকুর ঘাট থেকে ফিরল না। নিশ্চয়ই চন্দ্রাবতীর সাথে গল্পে মজেছে। আজ আসুক পোড়ামুখী। এদিকে রতন তো এখনো কাতলা মাছ নিয়ে এলো না। স্ত্রী থালা বাসন নিয়ে ফেরে। স্ত্রী ময়লা থালা নিয়ে ঘরে ঢোকে। কিরে পোড়ামুখী, এতক্ষণে বুঝি তোর আসার সময় হলো? আমি সে কখন থেকে বসে আছি। বলি, ঘাটে গেলে কি ঘরের আসার কথা মনে থাকে না? এত গাদা থালা বাসন ধুয়ে নিয়ে আসবো তো নাকি? এত থালা বাসন একা একা ধুয়ে আবার কলসি ভরে জল আনা কি চারটি খালি কথা নাকি?
তুমি কি আমাকে মশিন পেয়েছো? ওমা গো মা, পুরা মুখে দেখে আবার ফসফস করে ওঠে, তোর সাহস তো কম নয় রে মুখপুরি। আজকে যে দই কাতলা বানানোর দিন, সেটা কি ভুলে গেলি নাকি? আমার মনে আছে। ভুলে গেলে কি আর তোমার রোষ থেকে বাঁচতে পারবো আমি? সব ভুলে গেলেও দই কাতলার কথা কখনো ভুলবো না। এতই যখন মনে আছে, তখন গিয়ে খোঁজ নিয়ে দেখ রতন কাতলা মাছ নিয়ে এসেছে কিনা। মাছ নিয়ে এলে কেটে রান্না করা শুরু কর। আর কাল রাতে দই পেতে দিলি। তোমার বলতে হবে না কিছু, তোমার বলার আগেই সব করে রেখেছি আমি। এখন কেবল রতনদা মাছ নিয়ে এলেই হবে। ওহো, তোমাকে তো দিতেই ভুলে গেছি। এই নাও। স্ত্রী সুবলা দেবীকে কাগজ দেয়। পুকুরঘাট থেকে আসার পথে উকিলবাবুর সাথে দেখা হয়েছিল, তাই আমাকে দিয়ে বলল তোমাকে দিয়ে দিতে। কিসের জমি জমার মামলার মোকদ্দমার কাগজ নাকি এতে? আমার এই ছোট্ট কাহিনীটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। ভিডিওটা কেমন লাগলো একটি কমেন্ট করে জানান। ধন্যবাদ।